প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় ইয়াজুজ মাজুজ কারা, তাদেরকে কেন বন্দী করে রাখা হয়েছে এবং কবে তারা মুক্ত হবে। চলুন তাহলে পবিত্র গ্রন্থ আল কুরআন ও হাদিস শরীফের আলোকে বিস্তারিত আলোচনা করা যাক। ইয়াজুজ ও মাজুজ দুটি জাতির নাম। তারা আদম আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ মানুষেরই একটি জাতি। ইয়াজুজ মাজুজ অর্থ দ্রুতগামী। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হয়ে অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কারো কারো মতে আরবি মউজ শব্দ থেকে ইয়াজুজ মাজুজ শব্দের উৎপত্তি। এর অর্থ তরঙ্গ বা ঢেউ। তাদের মতে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হবে অজস্র সংখ্যায়। এরপর ঢেউয়ের মতো ছুটতে ছুটতে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে। এজন্যই তাদের এই নামকরণ। তারা ছিল অত্যন্ত ধ্বংসাত্মক ও হিংস্র এক জাতি। চারপাশে লুটপাট, হত্যা, ধর্ষণ এবং ধ্বংস ছিল তাদের স্বভাব। সাধারণ মানুষ তাদের আক্রমণে অতিষ্ঠ হয়ে যায়। মহান আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ আল কুরআনের সূরা কাহাফের 94 নম্বর আয়াতে বলেন, তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে। শাসক জুলকারনাইন ইয়াজুজ মাজুজদের প্রাচীর দিয়ে আটকে রেখেছে। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে পুনরাগমনের সময় তারা এই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব ভক্ষণ করবে। ইয়াজুজ মাজুজদের বন্দী করার ঘটনা। এই পরিস্থিতিতে মহান রাজারূপে পরিচিত জুলকারনাইন আলাইহিস সালাম এগিয়ে আসেন। তিনি এক শক্তিশালী প্রাচীর নির্মাণ করেন। পবিত্র গ্রন্থ আল কুরআনে এসেছে, তাদের মাঝে আমি এমন এক প্রাচীর তৈরি করে দিলাম যা তারা কখনো অতিক্রম করতে পারবে না। সূরা কাহাফ। এই প্রাচীর ছিল লোহা ও তামার তৈরি, যা এতটাই শক্তিশালী ছিল যে ইয়াজুজ মাজুজ তা ভেদ করতে পারেনি। এইভাবে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। তারা এখন কোথায়? ইয়াজুজ মাজুজ বর্তমানে সেই প্রাচীরের পেছনে বন্দী, কিন্তু তারা প্রতিদিন সেই প্রাচীর কাটার চেষ্টা করে। হাদিস শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা প্রতিদিন চেষ্টা করে। যখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছায় তখন আল্লাহ তাদেরকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেন। তিরমিজি ও ইবনে মাজা। তবে এক সময় আল্লাহর ইচ্ছায় তারা সেই প্রাচীর ভেদ করে বাহিরে চলে আসবে। তারা কখন বেরিয়ে আসবে? ইয়াজুজ মাজুজ কিয়ামতের পূর্বে বের হবে। এ সময় দাজ্জালকে হত্যা করে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে থাকবেন। তখন আল্লাহ তাআলা তাকে ও তার অনুসারীদের পাহাড়ে আশ্রয় নিতে বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের সংখ্যা পরিমাণে এত বেশি হবে যে তারা সব পানি পান করে ফেলবে। তারা পৃথিবী জুড়ে ধ্বংস চালাবে। সহিহ মুসলিম। তাদেরকে ধ্বংস করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন। তখন আল্লাহ আকাশ থেকে এক বিশেষ কীট পাঠাবেন, যা দ্বারা তারা মারা যাবে। অতএব প্রিয় ভাই ও বোনেরা, ইয়াজুজ মাজুজের ঘটনা আমাদের জন্য এক সতর্কবার্তা। এই জাতির পুনরাগমন হবে কিয়ামতের আলামত। আমাদের উচিত ঈমানকে মজবুত রাখা, সৎ আমল করা এবং প্রতিনিয়ত আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা বলেন, তারা যখন মুক্ত হবে তখন কিয়ামতের সময় ঘনিয়ে আসবে। সূরা আম্বিয়া। আপনি যদি ইসলামের এই গুরুত্বপূর্ণ বার্তা অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে চান তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং ইসলামিক টিউন 96 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।